নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। আজকের আপনাদের জানাবো আপনার কোথায় বিবাহ হবে। এই বিবাহের দ্বিতীয় ভিডিও দিচ্ছি। এই ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিজেরাই জেনে যাবেন আপনার কোথায় বিবাহ হবে, ঘরের কাছে না দূরে, না কোন স্থানে পরিচয় হতে পারে, বা কে আপনার সম্পর্ক তৈরি করে দেবে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকে আপনাদের জানাচ্ছি। অর্থাৎ প্রথমেই বলি, এই ভিডিওতে কোনো জাতক জাতিকা কোথায় বিবাহ হবে সে সম্বন্ধে জানতে পারবেন। কোনো পুরুষের ক্ষেত্রে দেখুন শুক্র কোথায় আছে আপনার জন্মলগ্নে, আর কোনো জাতিকার ক্ষেত্রে দেখুন বৃহস্পতি কোথায় আছে। এই দুটো মাথায় রাখুন ভালো করে। মাথায় রাখলে আপনারা নিজেরা নিজেদের জন্মছকে দেখতে পাবেন আপনার বিবাহ দূরে হবে না কাছে হবে, না কার দিয়ে আপনাদের সম্পর্ক তৈরি হবে, সেটা ডিটেলস। প্রথমেই বলি, আপনার যদি জন্ম লগ্নে শুক্র থাকে, ধরুন আপনি একজন জাতক, তাহলে কোনো একটা অনুষ্ঠান বা নিজের বাড়িতে কোনো সময় জাতিকা এসেছিলেন, কোনো শত্রু মারফত আপনার সাথে পরিচয় হলো, সেই সূত্র ধরেই পরে বিবাহ ঘটল, এমন ঘটনা ঘটবে। আর যদি পরপর আমি 12টা রাশির কোথায় থাকলে কি হয় সেগুলো আপনাদের জানাচ্ছি। যদি ধরুন আপনার লগ্নে দ্বিতীয় শুক্র আছে, আপনি অবশ্যই দেখবেন যে আপনার আত্মীয় পরিজনদের দ্বারা এই সম্পর্ক স্থাপন হচ্ছে, অথবা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট, আর্থিক লেনদেনের ক্ষেত্র, এরকম একটা জায়গায় আপনাদের সাথে পরিচয় হলো। এই সূত্রে পরিচয়, পরে পরিণতি। তৃতীয় ক্ষেত্র বলছি, যদি আপনার তৃতীয় থাকে, তৃতীয় শুক্র, তাহলে দেখবেন আপনারই ছোট ভাই বোন, তাদের দিয়ে বা তাদের পরিচিত কোনো জাতিকার সাথে আপনার সম্বন্ধ হলো। চতুর্থ ক্ষেত্র বলছি, হতে পারে বাড়িতে কোনো অনুষ্ঠান বা মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা সম্পর্ক তৈরি হলো বা পরিচয় হলো, সেই সূত্র থেকে বিবাহ। এবার বলছি, যদি পঞ্চমে শুক্র থাকে, ছোট ভাই বোনদের সঙ্গে বা তার বন্ধু বান্ধবের দ্বারা পরিচয়, অথবা ছোট ছেলে মেয়েদের কোনো অনুষ্ঠানে যাওয়া, হতে পারে কোনো খেলার মাঠ, ছোটদের কোনো খেলা হচ্ছে, সেই সব জায়গার থেকে পরিচয়, সেই সূত্রে বিবাহ। আবার এবার ষষ্ঠে যদি থাকে, ষষ্ঠে যদি আপনার শুক্র থাকে, তাহলে দেখুন আপনার কাকিমা, মামা, এই জাতীয় কোনো আত্মীয়দের দ্বারা আপনার পরিচয় হতে পারে। কোনো চুরি যাওয়ার ঘটনা, সেই ঘটনা নিয়ে গণ্ডগোল, সেইখানেই আপনি উপস্থিত ছিলেন, সেই জায়গার থেকে আপনার পরিচয়। এবার বলছি, সপ্তমে যদি শুক্র থাকে, সামাজিক বা ব্যবসায়িক কোনো অনুষ্ঠানে আপনি গেছেন, সেই অনুষ্ঠানেই আপনাদের দুজনের পছন্দের জায়গার থেকে বিবাহযোগ সৃষ্টি হলো। এবার বলছি, অষ্টমে যদি শুক্র থাকে,
ভাইয়ের সাথে শত্রুতা করেছে এমন কেউ, কোনো সম্পত্তি কারক ব্যাপার নিয়ে ঘটতে পারে, সেটা সেইখান থেকে শত্রুতা, অথবা জেঠিমার দ্বারা পরিচয় বা জেঠিমার দেখে দেওয়া কোনো জাতিকার সাথে আপনার সম্বন্ধ সৃষ্টি হবে। এবার বলছি, নবমে যদি শুক্র থাকে, পিতা অথবা পিতৃস্থানীয় কেউ, পিতার বন্ধু হতে পারে, এমন ব্যক্তি দ্বারা আপনাদের পরিচয় বা সম্পর্ক তৈরি হওয়া বা দেখে দেওয়া ধরে নিতে পারেন। এবার যদি দশমে শুক্র থাকে, পিতার চিকিৎসা সংক্রান্ত ব্যাপার হতে পারে, কোনো চিকিৎসালয়ে হতে পারে, আপনি কোনো কারণে গিয়ে কারো চিকিৎসার জন্য সেখানেই পরিচয় হলো, সেখান থেকে সম্বন্ধ তৈরি হলো, তারপরে বিবাহ, এটা হতে পারে। আর যদি একাদশে শুক্র থাকে, তাহলে কোনো বন্ধু দ্বারা বা বড় ভাই বোনদের দ্বারা, এটা হতে পারে যে আমার কেউ শত্রু, তার বন্ধু, সে তাকে পছন্দ করে না, তার সাথে আমার আলাপ হওয়ার পরে তার দ্বারা এই ঘটনা বা এই যোগাযোগের সূত্রপাত এমন ঘটতে পারে। আর সর্বশেষ দ্বাদশ ঘরের কথা বলছি, ছোট শালা, তার বন্ধু অথবা কাকা, তার পরিচিত, অথবা এমন কিছু হলো যে পাড়ায় কেউ হয়তো বা বাড়ির লোক অসুস্থ হয়ে গেল, হসপিটালে গেলেন, হসপিটালে কয়েকদিন যাওয়া আসা করতে করতে ওখানেই হয়তো অন্য জাতিকার কোনো রুগী ছিল, সেখানেই পরিচয় হলো, সেই সূত্র থেকে বিবাহ ঘটতে পারে। এই হলো কোনো জাতকের ক্ষেত্রে কোথায় পরিচয় হবে, কি সূত্রে বিবাহ, সেটা জানালাম। আর এটাও সেই সাথে বলছি, যদি লগ্নে শুক্র থেকে থাকে, তাহলে ঘরের কাছাকাছি পাড়ায় কারোর দ্বারা কোনো জাতিকার সাথে বিবাহ হবে। যদি দ্বিতীয় থাকে, তাহলে আত্মীয় স্বজন পরিজনদের দিয়ে তৈরি হবে এই সম্বন্ধ, সেটাও খুব বেশি দূরে হবে না। তৃতীয় থাকলে ছোট ভাই বোনদের দ্বারা যে সম্পর্ক তৈরি হয়, সেটা কিছুটা দূরত্ব। চতুর্থে তো আপনাকে বলেছি, মা বন্ধু বান্ধবদের দ্বারা পরিচয়, সেই সূত্রে বিবাহ। আর এইভাবে একটু দূরত্ব বেড়ে বেড়ে যাবে। আর সপ্তমের পরে যদি থেকে থাকে শুক্র, তাহলে দূরত্ব অনেকটাই বাড়বে, ঘরের থেকে অনেক দূরে বিবাহ। সর্বশেষ 12 নম্বর ঘরে যদি থাকে, অনেক দূরে বিবাহ যোগ সৃষ্টি হবে, এটা একদম কনফার্ম। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।